হ্যালো গাইস, আমি ইন্দ্রনীল চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। কিছুদিন আগে আমি আমার চ্যানেলে আপলোড করেছিলাম অ্যালবাম ডিজাইনের কিছু 5টা ভুল নিয়ে। তো সেখানে তোমরা কমেন্ট করেছো যে দাদা এর নেক্সট পার্ট চাই, মানে আমরা আরো জানতে চাই যে অ্যালবাম ডিজাইন করবার সময় আমাদের কি কি ভুল হচ্ছে। তো এটাই সেই ভিডিওর সেকেন্ড পার্ট, যেখানে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করবো আরো অ্যালবাম ডিজাইনের 5টা ভুল, যেখানে আমি জানি তোমরা ডেইলি বেসিসে এই ধরনের মিস্টেকগুলো করো, কিন্তু এই ভিডিওটা দেখবার পরে আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের ওই ভুলগুলো তো আর গ্যারান্টি হবে না। তো চলো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। ওয়েলকাম টু ম্যাজিক্যাল ওয়ার্ল্ড অফ ফটোশপ। এখানে একটা সুন্দর পিএইচডি রয়েছে, এটা হচ্ছে প্রীতম ঘোষের পিএইচডি। আমি জানি না প্রীতমকে তোমরা বলেছো কতবার, কিন্তু তার থেকেও বেশি আমাকে বলেছো এই পিএইচডি বা আগের পিএইচডি, ইভেন আমার পিএইচডি নিয়েও বলেছো দাদা পিএইচডি খারাপ। কেন পিএইচডি খারাপ? দাদা পিএইচডিতে যদি আমি কিছু টানি তাহলে সেটা কাজই করে না। তো সাউন্ড করলে বাড়া ভালো লাগে। যেমন ধরো আমি এখানকার এই যে রাউন্ড যে শেপ যেটা রয়েছে এটাকে যদি আমি ড্র্যাগ করে দাদা সরাতে চাই তাহলে এটা কিন্তু সরছেই না। ইভেন মাঝে মাঝে আমি ধরো এইটা ধরে যদি টানি, মানে এখানে ছোট যে টেপ যেটা রয়েছে টেপটা ধরে যদি টানি দাদা টেপটা সরছে না, ভেতরের বক্সটা সরে যাচ্ছে। এটা কি করে ঠিক করবো? দাদা আমি বারবার করে তোমাদেরকে বলি যে একটু লেয়ার প্যানেলের দিকে তাকাও বস, লেয়ার প্যানেলের দিকে না তাকালে কোনোদিনও হবে না। যেমন ধরো তোমরা যদি এখানে ক্লিক করো দেখো কোনো কিছু সিলেকশন হচ্ছে না, কিন্তু এটা ধরো যদি ড্র্যাগ করো দেখো এইটা সিলেকশন হচ্ছে। তার মানে এটা সিলেকশন কেন হচ্ছে না এটা তোমাদের জানতে হবে। তোমরা যদি ডান দিকে দেখো দেখতে পাবে প্রচুর লেয়ার লক করা রয়েছে। যে লেয়ারগুলো লক করা থাকে সেই লেয়ারগুলো নড়ে না ভাই। যেমন ধরো নিচের দিকে যদি আমি দেখি এখানে একটা ব্রাশ রয়েছে, এটা অফ করছি তো এটাও নড়ছে না, কিন্তু এই ব্রাশ যেটা রয়েছে এটার পাশে যে লক সিম্বল আছে এটাকে যদি অফ করে দিই দেখো এটা সুন্দর মুভ হচ্ছে। তো সেম তোমাদের বলি প্রত্যেকটা লক তোমরা খুলে নিতে পারো। এবার জিজ্ঞেস করো যে দাদা লক কেন করে দাও? লক করে দিই এই উদ্দেশ্যের জন্য, অনেক সময় কি হয় লক যদি না করো না তাহলে হয়তো আননেসেসারি কোনো কিছুতে ড্র্যাগ লেগে সেটা সরে যাবে, হয়তো তোমরা খেয়াল করবে না। এর জন্য যারা ডিজাইন তৈরি করে তারা বেশিরভাগ সময় এটাকে লক করে দেয়। এবার ধরো আমি সবকটা লক খুলে দিলাম, এরপর আমি কোনো কিছুকে ড্র্যাগ করতে পারি। এবার তোমাদের যদি মনে হয় যে কন্টিনিউ বেসিসে তোমরা যখন কাজ করবে প্রত্যেকটা লেয়ারকে তোমরা নাড়াতে চড়াতে চাইছো তাহলে কিচ্ছু করতে হবে না, তুমি লকটা খুলে দাও, এবার কন্ট্রোল এস করে দাও, সেভ করে দাও। তোমার প্রিভিয়াস যেখানে সেভ করা ছিল সেখানে এই ফাইলটা সেভ হয়ে থাকছে। এরপর থেকে তুমি যখনই এই পিএইচডিটা খুলবে তখন কিন্তু তোমরা এটাকে ড্র্যাগ করতে পারবে। তো এটা ছিল অ্যালবাম ডিজাইনের ফার্স্ট তোমাদের করা একটা ছোট্ট মিস্টেক। নেক্সট আমি আরো একটা জিনিস দেখাই। নেক্সট আমি আরো একটা পিএইচডিতে চলে যাচ্ছি। এখানে দেখো গ্রুপ ছবি রয়েছে, এটা আমার করা একটা ভাইয়ের কাজ। তো জিজ্ঞেস করেছিল তাদের এখানে ভুল কি রয়েছে। তোমরা এরকম ধরনের গ্রুপ পেজ কিন্তু প্রায় বানাও। এবার এখানে মেনলি যেটা ভুল থাকে দেখো, আমি যদি একটু জুম করি দেখো এর মাঝখানের গ্যাপ আর এর মাঝখানের গ্যাপ সমান নেই। ছেড়ে দিলাম, তাদের এটা সমান না থাকারই কথা, চলো অসুবিধা নেই। এই এজ এবং এই এজ তিনটে লাইন কি সমান মাপের রয়েছে? আমি যদি এখানে একটা রুলার অ্যাড করে দিই দেখো তো সামান্য থেকে সামান্য দেখো একটা সুন্দর একটা গ্যাপ রয়েছে না? কেন থাকবে এই জিনিসটা? এইগুলো কিন্তু একটা ডিজাইন ফল্ট, তোমাদের বারবার করে বলি। সেম দেখো এদিকেও এই তিনটে বক্স একদমই সমান না। প্রথম কথা সমান মাপ তো ছেড়েই দাও, মাপ নেই, সঙ্গে একই অ্যালাইনেও নেই। তোমাদের বারবার করে বলি যে ভাই যখন বক্স পিএইচডি তৈরি করছে, বক্স ছবি রয়েছে, তখন চেষ্টা করো যে প্রত্যেকটা ছবি যেন একই অ্যালাইনমেন্টে থাকে। যেমন ধরো এই যদি গ্যাপটা দেখো কি অ্যামেচিওরের মতন গ্যাপ দেওয়া হয়েছে, দেখো এখানে সুন্দর বড় গ্যাপ, এখানে আবার সরু গ্যাপ, এখানে আবার একটু সরু থেকে মোটা হয়ে যাচ্ছে, এই দুটোর মাঝখানে কোনো গ্যাপের ঠিক নেই। তো বারবার করে বলা, রিকোয়েস্ট করা, যখন তোমরা এই কাজ করছো অবশ্যই যেন প্রত্যেকটা গ্যাপ সোজাভাবে আছে নাকি এটা দেখো। কি করে দেখবে? কিচ্ছু করতে হয় না, তোমরা রুলার ধরে এখানে ড্র্যাগ করে নিয়ে আসবে যে কোনো জায়গায়, তাহলেই বুঝতে পারবে এটা সোজা আছে না বেঁকা আছে। তোমরা যে কোনো একটা ছবির সঙ্গে রুলারটাকে লাগাও, এবার দেখো কতটা করে গ্যাপ তোমার বোঝা যাচ্ছে। এটা যদি আমার কাছে জেপ্যাগ রয়েছে তার জন্য আমি তোমাদের দেখাতে পারলাম না, বাট তোমরা এই জিনিসটা অ্যাপ্লাই করবে, তোমাদের অ্যালবাম ডিজাইনের যে ভুল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ইজিলি চোখে পড়বে। নেক্সট আমি আরো একটা পিএইচডিতে চলে যাচ্ছি। এই পিএইচডিটা কিন্তু তোমাদের কাছে অনেকটা পুরোনো পিএইচডি এবং ইউনিক পিএইচডি, খুব সুন্দর দেখতে একটা পিএইচডি, যেখানে আমরা মেনলি সাধারণত সিঙ্গেল পোর্ট্রেটের ছবি এখানে দিই। তোমরা একটা জিনিস বারবার ভুল করো, যেটা হয়তো তোমরা খেয়ালই করো না, বাট অ্যালবাম প্রিন্টের পর যদি খুব ভালো করে যদি দেখো না, আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের এই যে ভুল যেটা হচ্ছে না খুব ভালো করে দেখতে পাবে। সেটা হলো তোমরা যখন অ্যালবাম ডিজাইন করছো তখন খেয়ালই করো না যে আমার যে পিএইচডিটা যেটা আছে সেটা কত ডিপিআইতে রয়েছে। তোমরা শুধু নিজেরা ভেবে নাও যে আমার কাছে যে পিএইচডি রয়েছে সেটা 300 ডিপিআইতে রয়েছে, 200 ডিপিআইতে রয়েছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি কত ডিপিআইতে রয়েছে
বারবার করে বলছি, যখন অ্যালবাম ডিজাইন স্টার্ট করবে তখন অলওয়েজ কন্ট্রোল অল্ট এবং আই প্রেস করবে, তাহলেই দেখতে পারবে এ কতটা রেজুলেশন রয়েছে। 36 ইঞ্চি বাই 12 ইঞ্চি, এখানে দেখো পিক্সেল পার ইঞ্চটা 72 রয়েছে, মানে প্রত্যেকটা পিএইচডি ধরো তোমার 300-তে রয়েছে, একটা বা দুটো পিএইচডি যেরকম 72-এ হয়ে যায়, তাহলে এই প্রিন্টটাই দেখতে খুব বাজে লাগবে। তো অলওয়েজ যখনই পিএইচডি ওপেন করবে না কেন, অল্ট কন্ট্রোল আই একটা প্রেস আমার করাই থাকবে, ফার্স্ট কাজ হবে এটা আমার। নেক্সট তুমি এখানে 72 যেটা রয়েছে সেটাকে চেঞ্জ করে দিয়ে 300 করে দাও, হিট এন্টার করে দাও, দেন এটাকে ট্রান্সফর্ম করে দেবে, তাহলে যে টেক্সট যেগুলো রয়েছে সেটা অ্যাকচুয়ালি মডিফাইড হয়ে যায়, একটু সামান্য সময় নেবে, ইমেজ সাইজটা সামান্য বড় হয়ে যাবে, এরপর দেখো ছবিটাই কতটা বড় হয়ে গেল। তো তোমরা যদি ছোট করে নাও, এরপর যদি অল্ট কন্ট্রোল আই প্রেস করো তাহলে এখানে দেখতে পাবে 300 রয়েছে। এটা ভাইটাল একটা পয়েন্ট বস, যে আমাদের অ্যালবামের পিএইচডি গুলো কত ডিপিআইতে রয়েছে। বারবার করে বলছি পিক্সেল পার ইঞ্চ যেন 300-তে থাকে, এটা যদি পিক্সেল পার ইঞ্চ না সেন্টিমিটার হয় কি প্রবলেম হবে আমি অবশ্যই একটা ভিডিওতে ভালো করে ডিসকাস করে বুঝিয়ে দেবো। নেক্সট আরো একটা পিএইচডিতে চলে যাচ্ছি, এই পিএইচডিতে চলে যাচ্ছি যে দাদা তোমরা অনেক সময় আমাদের যে পিএইচডি গুলো দাও, পিএইচডি গুলো খারাপ পিএইচডি আবার খারাপ হয় নাকি? হ্যাঁ দাদা, তুমি যে পিএইচডিটা দিয়েছো কাজই হচ্ছে না, কেন কাজ হচ্ছে না তারাও দেখি। যে দাদা আমি এখানে ধরো এই ছবিটা এই পিএইচডিটার এই গোলটার মধ্যে পেস্ট করবো, তো সিম্পলি আমি এখানে আসছি, কন্ট্রোল এ করছি, কন্ট্রোল সি করছি, এরপর এখানটাতে নিয়ে এসে এটার উপর ক্লিক করে কন্ট্রোল ভি করলাম, এরপর আমি এটাকে ক্লিপিং মাস্ক করবো, অল্টের সঙ্গে ক্লিপিং মাস্ক করছি। এমা দাদা কিছুই তো হচ্ছে না, কেন হবে ভাই? তোমরা তো এটা দেখোই নিচে কি রয়েছে, আমি এটাকে ডিলিট করে দিলাম সবার ফার্স্টে। এটা স্ট্যাম্প ভিজিবল লেয়ার রয়েছে, সম্পূর্ণটা একটা স্ট্যাম্প ভিজিবল লেয়ার করা। কেন স্ট্যাম্প ভিজিবল লেয়ার করি নেক্সট যে আমি প্রবলেমটা দেখাবো সেখানে আমি বলে দিচ্ছি। এটা স্ট্যাম্প ভিজিবল লেয়ার করা, তোমরা সিম্পলি এটাকে অফ রাখতে পারো কিংবা ডিলিট করে দিতে পারো। এরপর দাদা ঠিক আছে স্ট্যাম্প ভিজিবল লেয়ার ছিল, স্ট্যাম্প ভিজিবল লেয়ার আমি অফ করে দিয়েছি, এরপর তো বসাতে পারবো। ঠিক আছে দাদা, আমি এটার উপরে ক্লিক রাখলাম, আমি এটাকে এখানে যেটা ছিল সেটাকে কপি করছি, আবার এখানে নিয়ে এসে কন্ট্রোল ভি করে দিচ্ছি, এটার এখানে এসে অল্ট কন্ট্রোল জি, দেখো লেয়ার। ও দাদা লেয়ার মাস্ক করলাম, তো লেয়ার মাস্কটা কি হলো, কোথায় গেল, হারিয়ে গেল তো পুরো। আরে ভাই একটু দেখো, বারবার করে বলছি লেয়ার প্যানেলটাকে মুখস্থ করার মতো মুখস্থ করে ফেলে, যাতে তোমার লেয়ারের প্যানেল দেখলে মনে হয় ও এটাতে এইটা রয়েছে। তোমরা যদি ভালো করে দেখো, এই যে এখানে যেখানে ক্লিক করছো দেখো এখানটাতে ইলিপস 1 লেখা রয়েছে, দেখো কালার ওভারলে আর ড্রপ শ্যাডো রয়েছে। ড্রপ শ্যাডোতে কি হয়, নিচের যে হালকা ছায়া দিয়ে দেয়, কালার ওভারলেতে এটা সম্পূর্ণটা কালার হয়ে থাকে। তো কালার ওভারলেটা তোমাকে এখানে অফ করতে হবে, যদি অফ করো তাহলে দেখতে পাবে। কালার ওভারলে যদি অন করা থাকে তাহলে কোনো দিনও তুমি দেখতে পাবে না তোমার ক্লিপিং মাস্ক করা ছবিটা। বারবার করে বলছি এটাতে ভয় পাওয়ার কিচ্ছু নেই, যখন এটা হচ্ছে না একটুখানি লেয়ার প্যানেলের দিকে তাকাবে, এবার কালার ওভারলে অন করা রয়েছে, তো বোঝা গেল কালার ওভারলে যে কোনো পিএইচডিতে অফ করে নেবে, দেন ছবি ফেলবে, তোমরা অবশ্যই কাজ করবে। এরপর একটা কথা, নেক্সট আমি আরো একটা পিএইচডিতে চলে যাচ্ছি, তার আগে আমি একটা জিনিস দেখাই তোমার। দেখো আমার কাছে এই পিএইচডিটা রয়েছে, আমি যদি এখানে রাইট ক্লিক করি, দেন এখানে প্রপার্টিজে যদি ক্লিক করি, এই পিএইচডিটার সাইজ হচ্ছে 542 MB। এবার সিম্পলি আমি এটাকে ড্র্যাগ এন্ড এখানটাতে এসে ড্রপ করে দিলাম, ওকে। তো দাদা এত বড় যদি পিএইচডি ফাইল হয়ে যায়, মাঝে মাঝে তো পিএসবিতে সেভ হয়ে যাচ্ছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে দাদা, কম্পিউটারে জায়গা নেই, কি করে কি সেভ করব, এত বড় বড় পিএইচডি হলে কি করে সম্ভব? তোমরা ভালো করে যদি দেখো, এই প্রত্যেকটা ছবি প্রথম কথা স্মার্ট অবজেক্ট করা রয়েছে ফার্স্ট। নেক্সট এই ছবিটা যদি অফ করি, তার নিচে আরো একটা ছবি রয়েছে। কেন? কারণ আমি তো এই সেম অ্যালবামের পিএইচডি দিয়ে আমি 2-3টে অ্যালবাম ডিজাইন করে ফেলে দিচ্ছি, তো থাকবে না। তো তোমরা যখন সেভ করছো তোমরা দেখছো না যে কতগুলো ছবি রয়েছে, তো এটাকেও অফ করে দিচ্ছি। এবার যদি এই বড় ছবিটাতে যদি যাই, এটা তো স্মার্ট অবজেক্ট করা রয়েছে, এটা অফ করছি, তার নিচে আরো একটা ছবি রয়েছে, এটাকেও অফ করছি, তার নিচে আরো একটা ছবি। তো এতগুলো ছবি স্মার্ট অবজেক্টে মানে অরিজিনাল কোয়ালিটিতে প্রিজার্ভ করা রয়েছে একটা পিএইচডির উপরে, তাহলে পিএইচডি সাইজ বড় হবে না? তো এই পিএইচডি যদি ছবিগুলো ডিলিট করে দিই, তাহলে কোন পেজে কোন ছবিটা থাকছে বা কি দারুণ দেখতে লাগছে পিএইচডিটা, সেটা তো আমরা বুঝতে পারবো না। এর জন্য আমরা করি স্ট্যাম্প ভিজিবল লেয়ার। তোমাদেরকে আমি যে একটু আগে অ্যালবাম মিস্টেকে বললাম, তো কেন করি, তো আমি সবার ফার্স্টে অন করে দিচ্ছি, এখানকার যে ছবিটা ছিল সেটাকে আমি অন করে দিচ্ছি। এবার দেখো আমি যদি সবার উপরে চলে আসি, এরপর আমি এখান থেকে প্রেস করব শিফট, কন্ট্রোল, অল্ট এবং ই। যদি প্রেস করি তাহলে এখানে যা কাজ হয়েছে সম্পূর্ণটাকে একটা মার্জ আপ করে একটা নির্দিষ্ট লেয়ারে দিয়ে দিয়েছে। এই সিম্পলি এই লেয়ারটা অফ অন করলে কিছু হচ্ছে না, তো আমি এটাকে অফ করে দিচ্ছি সবার ফার্স্টে। দেন এখানে যত ছবি আছে সব ডিলিট করছি, এটাও ডিলিট করলাম, এটাও করলাম, এটাও করলাম, এটাও যা আছে সব ডিলিট করে দিলাম, মানে ব্ল্যাঙ্ক হয়ে গেল। এবার দাদা এটা যদি আমি সেভ করে দিই তাহলে কি হবে,
এটা তো দেখতে পাই যখন আমি পিএইচডি ভিউয়ার দিয়ে দেখবো তখন তো এরকম বক্স দেখতে পাবো, নিজের কাছে ভালো লাগবে না। অনেক সময় কি হয় কোন পিএইচডিতে কোন ছবি বসাবো এটা বুঝতে পারি না। তো সিম্পলি আমি এখান থেকে যদি এখন স্ট্যাম্প ভিজিবল একটা অন করে দিই, দেন যদি এটাকে সেভ রাখি, মনে আছে তো তখন 500 MB-র ওপরে ছিল এই পিএইচডিটার সাইজ। এবার যদি আমি সেম লোকেশনে চলে যাই এবং এখানে যদি রাইট ক্লিক করি এবং এখানে যদি প্রপার্টিসে ক্লিক করি, দেখো চলে এসেছে 306 MB, অলরেডি 200 MB গায়েব হয়ে গেছে। তো বোঝা গেল যে আমরা কিভাবে আমাদের পিএইচডি গুলোকেও সেভ করে রাখতে পারি। তো আজকের মতন এ পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর এই অ্যালবাম ডিজাইনের মিস্টেকের উপর যদি আরো ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।